চলুন জেনে আসি কিভাবে বাংলাদেশে প্রথম গাড়ি আনা হয়েছিল। তাহলে আমাদের ফিরে যেতে হবে শত বছর পিছনে ১৯০৩ সালের জানুয়ারি মাসে। দিল্লিতে ভারতবর্ষের সম্রাট হিসেবে অভিষেক হতে চলেছিল সপ্তম এডওয়ার্ডের। পুরো ২ সপ্তাহ জুড়ে চলেছিল অভিষেকের আয়োজন। দরবারে যোগ দেওয়ার জন্য দেশীয় রাজা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য আকর্ষণ হিসেবে রাখা হয়েছে বিশেষ বিশেষ পদ। অতিথিদের অন্যতম হলেন ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ। তাঁকে ব্রিটিশ সরকার নবাব বাহাদুর খেতাব প্রদান করার ঘোষণা এসেছে এবং সেখানে যোগ দেওয়ার জন্য নবাব সলিমুল্লাহ প্রস্তুতি নিয়ে দিল্লি পৌঁছালেন। দিল্লিতে পৌঁছানোর পর নবাব সলিমুল্লাহর সময়টা ভালো কাটতেছিল। কত নতুন মানুষের সাথে পরিচয় হলো এবং নতুন নতুন নানা পণ্য দেখার সুযোগ মিলল নবাব সলিমুল্লাহর। তারা এই আয়োজনকে নিজেদের ব্যবসা প্রসারের জন্য ভালো সুযোগ হিসেবে কাজে লাগাতে শুরু করল। আর তেমনই এক ইংরেজ গাড়ি ব্যবসায়ী মন্টাগো গ্রাহাম হোয়াইটের সাথে সলিমুল্লাহর সাক্ষাৎ হল এবং কথায় কথায় মোটর গাড়ির বিষয়ে জানতে পারলেন। তাই তিনি নিজের ব্যবহারের জন্য ৩টি মোটর গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। নবাব সলিমুল্লাহ কেনা প্রথম গাড়িটি ছিল রেনা ৮ হর্স পাওয়ার, দ্বিতীয় মর্স ১৫ হর্স পাওয়ার এবং তৃতীয় মর্স ১০ হর্স পাওয়ারের। নবাবের গাড়ি কেনার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেল মন্টাগো নামের সেই যুবকের নাম। নবাবের অনুরোধে ১৯০৪ সালে গাড়ি চালিয়ে সে বছরই মন্টাগো এলেন ঢাকায়।